মিস্টার ঘোষ বারবার বলছিল এই ভিডিও কেউই দেখবে না, কালী পুজোর ভিডিও তুমি এখন দিচ্ছ। তা কি করব বলো, সময় হয়ে ওঠেনি। আর এটা ভিডিও করে রেখেছিলাম, তোমাদেরকে না দেখালেও নয়, ওই জন্যই দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ওয়াটার এলইডি দিয়ে এনেছে। এইটা জল দিয়ে জ্বালাতে হয়, দেখতেই পাচ্ছ ভিতরে ব্যাটারি আছে, কিন্তু এমনি জ্বলে না, এটা জল দিলেই তারপর জ্বলে। তো খুব ভালো লাগলো, এই মানে একটা নতুন একটা প্রদীপ দেখলাম, এরকম জল দিয়ে জ্বলে, এটা কোনো মানে কোথাও আমি দেখিনি। এইটা এনেছিল কালী পুজোর জন্য। আর দুটো দেখতে পেলে চুনি লাইট এনেছিল। সেই দিন আমরা রাতে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। ও যাবে ওর গ্রামের বাড়িতে, আমি চলে এলাম বাপের বাড়ি। তো আমাদের দিয়েও চলে গিয়েছিল। মেয়ে সকাল সকাল উঠে একটু খেয়ে দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। আমি ব্যাগ ট্যাগ সবই এনেছিলাম, কারণ এখন নতুন নতুন পড়া শিখছে। তো 1-2 দিন গ্যাপ ঠিক আছে, অনেক দিন গ্যাপ হয়ে গেলে মুশকিল আছে। একটু লেখালেখি প্র্যাকটিসের মধ্যেই ওকে রাখার চেষ্টা করি সব সময়। তো এখানে ওর দিদা এই বোর্ডটা বার করে দিয়েছে, এই বোর্ডের ওপরেও দেখে দেখে সব লিখছে। তখন কি সুন্দর বড় বড় হাতের লেখা ছিল, কিন্তু এখন যত বড় হচ্ছে তত ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। কত সুন্দর সুন্দর তখন লিখতো। তো সবে সবে তখন লেখা শিখছে, তারপর লেখাটাকে হয়ে গিয়ে ড্রয়িং করলো। তো ফার্স্টে এরকম ড্রয়িংয়ে না, যতগুলো আমি ড্রয়িং দেবো একটা একটা করে কালার এরকম রেখে দেবে, সেই কালার দিয়ে ও কালার করবে। তো ওর চয়েস মতনইও নেয়, সেইভাবেও কালার করে। তো নতুন নতুন কালার করা শিখছে, খুব মানে ধৈর্য সহকারে কালার করে। কিন্তু এখন একদমই ধৈর্য, মনে করে 6টা কি 5টা দিলাম, তো কোনো রকম একটা কালার করে উঠে যাবে। তো তারপরে লেবু দেওয়া হলো ওকে খেতে, ওর দিদা দিল, তা ভালো লাগেনি, খেলো না। তারপরে কলা, সেই দিন ছিল 14 প্রদীপ দেওয়া। এখানে 14 প্রদীপ সাজিয়ে নিয়েছি, এবার এক এক করে দেব। দরজার দুদিকে দিতে হবে, প্রত্যেকটা দরজায় দিই দুদিকে। আর প্রথমে ঠাকুরের এখানে দিয়ে দিলাম, আমার মেয়ে দিতে পারেনি, তো ওই জন্য আমি ওর হাত দিয়ে, মানে ও আমার হাতটা ধরেছে আর আমি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ দরজার সামনে দুটো দুটো। তারপর দিদার সাথে এই বাজি টাজি পোড়াচ্ছে, এগুলো দাদু এনে দিয়েছে, ও সব পোড়াচ্ছে। কেউই ছিল না বাড়ি, দাদুও ব্যস্ত অন্নকূট সামনে, আর পাপা তো ছিলই নয়, মা আমি আর মেয়ে 3 জনে মিলেই সব করছিলাম। তারপরের দিন ছিল কালী পুজো, আমি রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, মাও রেডি হচ্ছে। এই প্রথম আমাদের সাথে কেউ যায়নি। হ্যাঁ, বাপি যেত, বাপিও যায়নি, ওর পাপাও যায়নি, আমরা 3 জনেই বেরিয়ে পড়লাম। তো ফার্স্টে 3টে কালীবাড়ি আমরা ঘুরেছি। 3টে কালীবাড়িতেই প্রদীপ ধূপ সব দিয়েছি, ঠাকুর নমস্কার করেছি, সব কিছু খুব ভালোই ভালোই মিটেছে, কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর করে সাজায় কালী মন্দিরগুলো এই দিন। আর দেখো মেয়ের দুষ্টুমি দেখো, পরের দিন সকালে কি হয়েছে ওর সাথে আমার মনে নেই ঠিক। আর আমার চুল ধরে টানাটানি করছে, আর আমার লাগছে, আর ও সেটাতেই আনন্দ পাচ্ছে। ওই দেখো কেমন নাচছে, ওই রকম বদমাইশি ও সবসময় লেগেই থাকে। তারপরে থাকতে পারিনি, অন্নকূটেও থাকতে পারিনি, ভাইফোঁটে কোনোটাই থাকতে পারিনি। এই প্রথম আমার বাড়ি চলে আসতে হলো, আর আমি খুব কান্নাকাটি করছিলাম গাড়ির মধ্যে। আর এইটা ভিতরের রাস্তা, জানি না কোন রাস্তা, এই ভিতরের রাস্তা দিয়ে মিস্টার ঘোষ বাড়ি নিয়ে এলো, কারণ বাড়ার সাথে তো বুঝতেই পারছো এন্ট্রি, প্রচুর ভিড়, প্রচুর এই রাস্তাতেও ভিড়, মানে আর প্যান্ডেল, খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও করেছে, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এটা কোন রাস্তা ঠিক আমি অতটা জানি না, তো এই রাস্তা দিয়েই বাড়ি এলাম। তো বাড়ি আসতে আসতে মোটামুটি 10টা মতো বেজে গিয়েছিল, মানে এত ভিড় আর ঘুর, মানে রাস্তাটা প্রচণ্ড ঘুর, যেটা 1 ঘন্টায় চলে যায় সেটা 2-2.5 ঘন্টা লেগে গেছিলো। এটা দেখতে পাচ্ছ একটা কেদারনাথের মন্দির করছে, দুর্দান্ত করেছে, আর আমি এটা ক্যাপচার করে নিলাম। তো বাড়ি এসে যথারীতি সব জিনিসপত্র রেখে দিলাম, আর এটা দাদু দিয়েছে ওকে। তো এইসব মা পাঠিয়ে দিয়েছে, দেখো শাক সবজি ফল মূল, ফল শুধুমাত্র মেয়ের জন্য, শাক সবজি আমাদের, আর মাংস পাঠিয়ে দিয়েছে, মাংস করেছিল, বলছে তো বাড়ি গিয়ে কিছু করতে হবে না, রাতে যাচ্ছিস একটু ভাত করে নিস, রুটি করে নিস, মেয়ের হয়ে যাবে। দুধও পাঠিয়ে দিয়েছে। মেয়ে আর ওর পাপা প্রদীপ দিচ্ছে সব জায়গায়। দীপাবলি মানেই চারিদিকে আলোয় আলো, খুব ভালোও লাগে। তো মেয়ে এখানে দেওয়ার মানে একটু সাহস, পাপাও যাচ্ছিল পিছন পিছন, আমিও যাচ্ছিলাম, যাতে ওর হাতে না লাগে, একটু হাতে কি মোমবাতি না কি লেগেছে ওর, আর দেখো হাত উঁচু করে পালাচ্ছে। এখানে প্রদীপ দিয়ে দিলাম, আর এই দেখো শাকসবজি সব মা পাঠিয়ে দিয়েছে, আর এই দেখো কতটা ফল পাঠিয়ে দিয়েছে, সব মেয়ের জন্য। আর এখানে আমি রুটি করে নিয়েছি আমার জন্য, মেয়ের জন্য রুটি, আর ওর পাপার জন্য আমি এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আমরা একটু শুয়ে নিয়েছিলাম, তারপর উঠেছিলাম 1টার দিকে। তো মেয়েকে রেডি করিয়ে দিল ওর পাপা। দেখো 1:20 বাজে, আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 1:30টা বেজে গেছিলো। এদিকে আমিও প্রায় রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়বো। কোথায় বেরিয়েছি এবং কোথায় গিয়েছি সবই দেখাবো পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সকলকে টাটা।